প্রথমত একটা বাণী, আমি খুব অবাক হই, আপনারা কথা বলবেন না, নড়াচড়া করবেন না, অথবা অনর্থক কাজ করবেন না, একজন আরেকজনকে বলবেনও না চুপ করো। কেন? আপনি যদি একজন আরেকজনকে বলেন চুপ করো, তাহলে আপনার জুমা বাতিল, মানে জুমার জন্য যে একটা সওয়াব সেটা আপনি পাবেন না। যদি বলেন চুপ করো, আর কিছু বলতে হবে না। একজন সাহাবীকে কিছু বলতে চাইলেন, তখন তিনি আঙ্গুল দিয়ে ইশারা করলেন। তারপরে যখন বাহিরে চলে গেল, তখন দুইজন কথোপকথন করলেন যে আমি আপনাকে কিছু বলতে চাইলাম আর আপনি হাত দিয়ে ইশারা করলেন, কিন্তু আমাকে কিছু বললেন না, কারণটা কি? তখন তিনি বললেন, আমি বলিনি, এর কারণ হলো আমি যদি তোমার কথার জবাব দিতাম, কোনো বাক্য উচ্চারণ করতাম, তাহলে আমার জুমা বাতিল হয়ে যেত। আমি জুমার কোনো সওয়াব পেতাম না, জোহরের সওয়াব পেয়ে যেতাম, কিন্তু জুমার জন্য নির্ধারিত যেই সওয়াব, ওইটা থেকে আমি বঞ্চিত হতাম। এই জন্য কথা বলবেন না, ধুলাবালি আরও কিছু নাড়াচাড়া করবেন না, চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন। এই কওলটি আমি যতগুলো মণিমুক্তা আছে, এগুলোকে বলা হয় মণিমুক্তা, যেগুলো অনেক দামি, হাদিসের কিতাব থেকে গবেষণা করে বের হয়। তার একটি হচ্ছে ইব্রাহিম ইবনে আদহামের কওল। এটা এত চমৎকার একটা কওল এবং এত শিক্ষণীয় একটা কওল এবং এত বুঝদার একটা কওল, একটা মানুষ যদি এই কওলটা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় সে নাজাত প্রাপ্তদের মধ্যে গণ্য হবে। জামিয়া বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, এই কিতাবের 1220 নম্বর বর্ণনা। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি বলেন, একদিন একজন লোক আমার কাছে আসলো, এরপরে আমাকে বলল, আমি আপনাকে কিছু বলবো, আপনি তো আলেম মানুষ, আপনি জ্ঞানী মানুষ, আপনি পণ্ডিত মানুষ, তাই আমি আপনাকে কিছু বলবো, এই জন্য এসেছি। কি বলবে বলো? আচ্ছা, আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলেনি আল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন আমাকে ডাকো, আর আমি তোমাদের ডাকে কি দিব? সাড়া দিব। কিন্তু আমি দেখি উল্টা। কিভাবে? আমি আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি, কিন্তু আল্লাহ আমার ডাকি শোনেন না, আমি যা চাই তা দেয় না। আল্লাহ বলেন আমার কাছে চাও, আমি দিব, আর আমি চাই, আল্লাহ দেয় না। কারণ কি? কেন দেয় না? আমি কি পাপ করেছি, কি অন্যায় করেছি, কি জুলুম করেছি, যে কারণে আল্লাহর কাছে চাইলেও আল্লাহ দেয় না? ঘটে না আমাদের সাথে? একটা জিনিস আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ এই জিনিসটা দাও, অথচ দেখা যাচ্ছে কতবার চাওয়ার পরেও জিনিসটা পাচ্ছি না, তখন এক সময় বিরক্ত হয়ে দোয়া করাটাই বন্ধ করে দিই। কিন্তু ওই লোকটা বলছেন আমাদের অপরাধ কি, কেন আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না? তখন তিনি বললেন, তোমরা 5টা অপরাধ করেছো, 5টা কারণে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না। কয়টা অপরাধ? 5টা। আলোচনা কিন্তু মুখস্থ করে নিয়ে যেতে হবে। কয়টা অপরাধ? 5টা। 1,
আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, আপনারা আল্লাহর পরিচয় পান নাই? আচ্ছা বলেন তো, আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আছে। আল্লাহর হাত পা আছে? আল্লাহ কথা বলেন, আল্লাহ শোনেন। কেমন? আল্লাহর যেমন দরকার তিনি তেমন, এটা জানি না। তবে তিনি কথা বলেন, তিনি শোনেন, তিনি খুশি হন, তিনি রাগান্বিত হন, তার অস্তিত্ব আছে। আল্লাহকে কি দেখা যাবে? ভালো করে বলবেন, ভেবে চিনতে বলবেন, আল্লাহকে কি কখনো দেখা যাবে? একদল বলছে না, আরেক দল বলছে যাবে। আকীদা দুরকম হলে হবে না। আপনি যদি বলেন যে আল্লাহকে দেখা যাবে না, দুনিয়ায় দেখা যাবে না, এ কথা ঠিক, কিন্তু আমি বলেছি কখনো কি আল্লাহকে দেখা যাবে? যে কোনো সময়। তার মানে আল্লাহকে দেখা যাবে জান্নাতে গেলে, তাই না? সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা। জান্নাতের সবচেয়ে আনন্দ, সবচেয়ে উপভোগ্য, সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলাকে দেখা। এই জন্য আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহকে দেখা যাবে। আল্লাহর যদি অস্তিত্ব না থাকে তা আল্লাহকে দেখবে কি? অস্তিত্ব নাই তো দেখবে কি? এই জন্য আল্লাহর কি আছে? অস্তিত্ব আছে। যারা বলে আল্লাহ নিরাকার তারা ভুল কথা বলে, কারণ আল্লাহর অস্তিত্ব আছে। তাহলে এক নাম্বার, তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর পরিচয় জানো ঠিকই, কিন্তু আল্লাহর হক কি করো না? আদায় করো না। আচ্ছা, আপনারা আল্লাহর পরিচয় তো জানলেন, তাই না? এবার আল্লাহর হক কি? আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটাই আল্লাহর হক। অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা করা আর শিরককে ধ্বংস করা, এটাই আল্লাহর হক। আপনি তাওহীদকে রক্ষা করবেন, শিরককে ধ্বংস করবেন, শিরক থেকে বাঁচবেন, এটাই আল্লাহর হক। কিন্তু দেখা যায় তোমরা আল্লাহর ইবাদত করো না। আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন কেন? কেন বানিয়েছেন? ইবাদতের জন্য। এই জন্য একজন সালাফ চমৎকার করে বলতেন, আমি মানুষদের জবানে কথা পেয়েছি একরকম আর কাজ পেয়েছি ভিন্ন রকম। ওরা মুখ দিয়ে বলে একটা কিন্তু করে আরেকটা। ওদের কথা আর কাজ এর মধ্যে কোনো মিল পাওয়া যায় না। এই জন্য বললেন আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য। দলিল, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবে, এই কারণে তৈরি করেছি। 10 তলা বাড়ি বানাবে এ কারণে তৈরি করিনি, 11 তলা বাড়ি বানাবে এ কারণে তৈরি করিনি, দামি গাড়ি কিনবে এ কারণে তৈরি করিনি, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে এ কারণে তৈরি করিনি, দুনিয়াবি কাজে আমি তাকে পাঠাইনি। আমি তাকে তৈরি করেছি মানুষকে, জিনকে একমাত্র আমার ইবাদত করবে, একমাত্র আমার দাসত্ব করবে, একমাত্র আমার বন্দেগী করবে। আমি ওদের কাছে রিজিক চাই না, আমি আল্লাহ রিজিক দাতা, আমি ওদেরকে রিজিক দান করব। ওদের কাজ আমার ইবাদত করা আর আমার কাজ ওদেরকে রিজিক দেওয়া। মানুষ বলে যে রিজিকের মালিক আল্লাহ, কিন্তু তাদের কাজকর্ম দেখলে মনে হয় তারা দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত, মনে হয় তাদের খাবার খাদ্য আল্লাহ দিবেই না। কথাই বলে রিজিকের মালিক আল্লাহ, কিন্তু কাজের মাধ্যমে ভিন্নতা প্রকাশ করে। তাহলে 1 নম্বর হলো আল্লাহর পরিচয় যেন হক আদায় করো না। তার মানে আল্লাহর পরিচয় জানতে হবে এবং আল্লাহর হক
তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এবং শিরককে ত্যাগ করতে হবে, ধ্বংস করতে হবে। এটা হলো একটা আমল, এটা যদি না করো আল্লাহ তোমার ইবাদত, তোমার দোয়া কবুল করবে না। 2 ওয়াকারাতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফীহ, তোমরা কোরআনে কারীম পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কিন্তু কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না। চলে? কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা নেই, কোরআন অনুযায়ী সামাজিকতা নেই, কোরআন অনুযায়ী পারিবারিক জীবন নেই, কোরআন অনুযায়ী মুআমালাত মুআশারাত নেই, কোরআন অনুযায়ী আত্মীয়তার সম্পর্কের মধ্যে ভেজাল, সঠিকটা নেই। তার মানে কোরআন অনুযায়ী আমরা সঠিকটার মধ্যে নেই, কোরআন যেটা বলে ওইটার মধ্যে নেই। এই জন্য সালাফ বললেন, তোমরা কোরআন পাঠ করো ঠিকই, কিন্তু কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না। কোরআন পড়েন না? আজকে দেখবেন অনেক হাফেজ, আমি যদি কথা বলি তাহলে একটু বেশি হয়ে যায়, মানুষের কাছে কষ্ট লাগে, তিতা লাগে। যারা ইলমের, আমি অনেক বড় আলেম তা নই, আমি একজন ছাত্র মানুষ, কোরআন হাদিস পড়ি। তবে যারা ইলমের গভীরে ঢুকবে, ভালো করে গবেষণা করবে, ভালো করে আয়াত বুঝবে, তারা এইটা বুঝতে পারবে যে শুধু কোরআন তেলাওয়াতের মধ্যেই যারা সীমাবদ্ধ তাদের কোনো উপকার নেই। শুধু তেলাওয়াত করে, আর কিছু নাই, তেলাওয়াত করে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইলম উঠে যাবে, তখন একজন সাহাবী বললেন, বলেন কি আপনি, ইলম উঠে যাবে মানে? এখন আমরা কোরআন পড়ি, আমাদের বাচ্চারা কোরআন পড়ে, আমাদের কাছে কিতাব আছে, আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে লিখিত আকারে আছে, মুখস্থ আকারে আছে, আর আপনি বলছেন ইলম উঠে যাবে, কিভাবে হতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো তোমাকে মদিনার একজন জ্ঞানী ব্যক্তি মনে করতাম, কিন্তু তুমি তো জ্ঞানীর পরিচয় দিলে না। ইহুদিদের কিতাব নেই, খ্রিস্টানদের কিতাব নেই, ওদের কিতাব ওদের কি উপকার করেছে? কোনো উপকার করেনি। ঠিক কিতাব থাকবে, কিন্তু এই কিতাব তাদের কোনো উপকার করবে না। এটাই হচ্ছে ইলম উঠে যাওয়া। মানে ইলম অনুযায়ী তারা নিজেরা চলবে না, তারা নিজেরা ওই অনুযায়ী পরিচালিত হবে না। কোরআন আছে ঠিকই, কিন্তু কোরআন অনুযায়ী আমাদের চালচলন নাই। আল্লাহ তাআলা সূরা তাহা 124, 125, 126 তিনটা আয়াতে পরপর বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার স্মরণ, আমার জিকির, আমার এই কিতাব, আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ, অর্থাৎ তার জীবনটাই সংকীর্ণ হয়ে যাবে। তার জীবনের ভিতরে না কোনো আনন্দ থাকবে, না কোনো খুশি থাকবে, না কোনো সুখ থাকবে। কি থাকবে? পেরেশানি থাকবে, দুঃখ থাকবে, দুশ্চিন্তা থাকবে, সবগুলো ভরে যাবে, কিন্তু আনন্দ, শান্তি সবগুলো আমি কেড়ে নিব। কেন? যেই ব্যক্তি আমার কিতাব থেকে মুখ ফিরাবে, আমি তার জীবিকাকে সংকীর্ণ করে দিব। আর কিয়ামতের দিন যখন তাকে উঠাবো, অন্ধ করে উঠাবো, সে দেখতে পারবে না, চোখ থাকবে কিন্তু দেখতে পারবে না। তাই সে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহর নবী, হে আল্লাহ, আপনি আজকে আমাকে কেন অন্ধ করে উঠালেন? আমি যখন দুনিয়ায় ছিলাম তখন চক্ষুওয়ালা ছিলাম, আমি এই চোখ দিয়ে দেখতে পারতাম, আজকে আমি কেন অন্ধ? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কেন? তোমার কাছে যেদিন আমার আয়াত গিয়েছিল,
আমার কোরআন গিয়েছিল, আমার কিতাব গিয়েছিল, তখন তুমি যেভাবে আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে, আজকের দিন ওই একইভাবে আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। বলেন তো অবস্থাটা কি হবে? আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ যদি আপনাকে না দেখে, আল্লাহ যদি আপনাকে পছন্দ না করে, এটার কুফল হচ্ছে কোরআন তাদাব্বুর না করা, কোরআন না বোঝা, কোরআন অনুযায়ী পরিচালিত না হওয়া। যেমন সূরা যুখরুফ 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কিতাব থেকে, আমার কোরআন থেকে, গবেষণা করা থেকে, বোঝা থেকে মুখ ফেরাবে, আমি তার সাথে একটা শয়তানকে লাগিয়ে দিব, একটা শয়তানকে নিয়োজিত করে দিব, ওর জন্য পার্মানেন্ট একটা শয়তান লাগিয়ে দেব। ফাহুয়া লাহু কারিন, বলে শয়তানই ওর বন্ধু, শয়তান ওকে যা বলবো তাই করবে। কাদের সাথে শয়তান লেগে যায়? যারা কোরআন গবেষণা করে না। সূরা ফুরকান 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য করেছে, এই কারণে আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। সারা জীবন তো শুনে আসলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, শাফায়াত করবেন, আমাদের জন্য ক্ষমা চাইবেন, আমাদের জন্য শাফায়াত করবেন, আমাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু কোরআন হাদিস পড়লে দেখা যায়, বোঝা যায়, শুধু শাফায়াত করবেন না, আরেকটা জিনিস করবেন, ওটার নাম মামলা। আল্লাহর নবী আল্লাহর কাছে মামলা করবেন ওই লোকদের বিরুদ্ধে যেই লোকেরা কোরআন পড়েনি। এখন যদি আপনি এর অর্থ বোঝেন যে কোরআন পড়ার অর্থ হলো শুধু তেলাওয়াত করা, এখন আমি যদি ফতোয়া দেই তাহলে তো ফতোয়াটা একটু জটিল হয়ে যাবে। এই জন্য বাংলাদেশের উল্লেখযোগ্য 2 জায়গা থেকে আমি 2টি ফতোয়া নকল করি। একটা হচ্ছে মাসিক আত-তাহরিক, আসে না এই পত্রিকা? পরিচিত না? এই মাসিক আত-তাহরিকের জানুয়ারি মাসের 2022 সাল, অর্থাৎ 2022 সালের জানুয়ারি মাসের 37 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কওল এনে লিখে বলেছেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো না সে কোরআনকে পরিত্যাগ করলো। তার মানে কোরআন তেলাওয়াত করলো না, ও কোরআনকে কি করলো? পরিত্যাগ করলো। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো কিন্তু তা অনুধাবন করলো না, বুঝলো না, সেও কোরআনকে পরিত্যাগ করলো। মানে কোরআন তেলাওয়াত করে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন বোঝে না, বোঝার চেষ্টা করে না, ওই ব্যক্তি কোরআন কি করলো? পরিত্যাগ করলো। আর যে কোরআন তেলাওয়াত করলো এবং তা অনুধাবনও করলো কিন্তু সেই অনুযায়ী আমল করলো না, সে ব্যক্তিও কোরআনকে পরিত্যাগ করলো। নেন এবার ফতোয়াটাকে আমি ফতোয়া দিলাম। আমি যদি ফতোয়া দেই যে কোরআন পরিত্যাগকারী অবস্থা জটিল, তাদের জন্য যদি কুফরির বাক্য লাগাই, কাফের শব্দ ব্যবহার করি, তাহলে খুব জটিল কথা হয়ে যাবে। এই জন্য এই কওলটা অনুবাদ করে আপনাদের শোনালাম, যে কোরআন পড়ে তেলাওয়াত করে না সে পরিত্যাগকারী, আবার কোরআন তেলাওয়াত করে কিন্তু অনুধাবন করে না, বোঝে না, সেও কোরআন পরিত্যাগকারী। আবার কোরআন তেলাওয়াত করে, অনুধাবনও করে কিন্তু আমল করে না, সেও কোরআন পরিত্যাগকারী। সবাই এই আয়াতের শামিল। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, সেদিন রাসূল বলবেন, ইয়া রব, আমার এই জাতির লোকেরা কোরআন পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য করেছে, এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দিলাম। আরেকটা আয়াত, স্পষ্ট আয়াত,
এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কুফর শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, যারা কুফরি করেছে, যারা কাফের, আম্মা উনযিরু মুরিদুন, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে ওই বিষয় থেকে তারা বিমুখ, ওরা কাফের। এই কথাটা কার? আল্লাহ। এটা হলো সরাসরি অনুবাদ। সূরা আহকাফ 3 নম্বর আয়াত, শেষের অংশ। সূরা আহকাফের কয় নম্বর আয়াত? 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওরা কাফের, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে, আল্লাহ যা নাজিল করেছেন ওইগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়, ওইগুলো থেকে বিমুখ, ওরা কাফের। এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে জমিয়তে আহলে হাদিস তাদের একটা তাফসির বের হয়েছে, ফাতহুল মাজিদ 3 খণ্ডের। এই তাফসিরের এই সূরা আহকাফের 3 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, তাই আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া 1, দ্বীনি জ্ঞান অর্জন না করা 2, আল্লাহর ইবাদত না করা 3, কুফরি কাজ। অর্থাৎ যেই ব্যক্তি দিন থেকে মুখ ফিরায় সেও কুফরি করলো, যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো না সেও কুফরি করলো, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করলো না সেও কুফরি করলো। কেউ কেউ তো এদেরকে নাস্তিক বলেছেন এবং ধর্মনিরপেক্ষতাবাদী বলেছেন। আসলে এরা হলো শয়তান পূজারী। ফতোয়াটা কি আমার? আমি ফতোয়া দিলাম? আমি কিছু কথা বললে তো আপনারা মিডিয়ার মধ্যে চালিয়ে দেন আমার নামের উপরে, আগে পরের কিছু নেন না। এই কথা তো আর আমি বলিনি। তাহলে কোরআন যারা পরিত্যাগ করে, যারা অনুধাবন করে না, আপনাদের জন্য আরো সহজ করে দেই। আব্দুর রাজ্জাক ইউসুফ হাফিজাহুল্লাহ তার মাকতাবাতুস সালাফ যেই প্রকাশনী, সেখান থেকে একটা বই বের হয়েছে, কোরআনের ধারক বাহকদের চরিত্র কেমন হওয়া উচিত। এরকম একটা বই আছে না? ওইটা পড়লে আপনি আরো বুঝতে পারবেন, কারণ বাংলা ভাষায় তো এই ব্যাপারে কোনো বই নাই। আরবিতে অনেক বই আছে কিন্তু বাংলা ভাষায় নাই, ওই একটাই। তাই ওই একটার তথ্য দিলাম, আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে ওই সালাফ বলতেছেন তোমরা কোরআন পাঠ করো কিন্তু কোরআন অনুযায়ী চলো না, এই কারণে আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না। তাহলে 2 নম্বর কারণ পাওয়া গেল। 2 নম্বর কারণ কি? কোরআন অনুযায়ী চলে না। 3, আকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু, তোমরা বলো আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহ রসুলকে মুহাব্বত করি। আচ্ছা আপনারা কি বলেন? রাসূলকে ভালোবাসেন না? কথা বলেন, ভালোবাসেন না বাসেন না? বাসেন। সালাফ ওই কথাইটা বলছেন, তোমরা আল্লাহ রসুলকে ভালোবাসো, আল্লাহ রসুলকে মুহাব্বত করো, কিন্তু তোমরা নিজেরাই ওই রাসূলের সুন্নাত তোমরাই ত্যাগ করো। ওটা আর কেউ ত্যাগ করে না, তোমরাই ত্যাগ করো। বলার ক্ষেত্রে ঠিকই বলো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু সুন্নাত ফলো করার ক্ষেত্রে তোমরা তা করো না। মসজিদে ঢুকলে কয় রাকাত সালাত পড়তে হয়? 2 রাকাত সালাত পড়ে বসতে হয়। এখানে আরেকটা মাসালা জেনে নেবেন, ইমামের জন্য এই মাসালা নয়। ইমাম যে, খতিব যে, সে 2 রাকাত পড়তে পারবে না। কেন? সে আসবে, মিম্বারে বসবে, আজান হবে, খুতবা দেবে, কিন্তু সে 2 রাকাত পড়তে পারবে না। দলিল, রাসূল জীবনে পড়ে নাই। এটাই দলিল, রাসূল জীবনে পড়ে নাই। রাসূল যেটা করেছেন ওটা করার নাম সুন্নাত, রাসূল যেটা না করেছেন ওটা না করার নাম সুন্নাত। বুঝেন নাই? রাসূল যেটা করেছেন ওটা করার নাম কি? সুন্নাত। আর রাসূল যেটা করে নাই ওটা না করার নাম সুন্নাত। ঈদে মিলাদুন নবী রাসূল করেননি, জন্মদিবস পালন রাসূল করেননি, প্রতিমা মূর্তির পূজা রাসূল করেননি, মূর্তির পাহারা রাসূল দেয়নি। মূর্তির পাহারা দেওয়ার জন্য
রাসূল কোনো সাহাবীদেরকে বলেননি। রাসূল বলেছেন, আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবগুলো ভেঙে খান খান করে দিবে। তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবে। আল্লাহর নবীর আদেশ, সমস্ত মূর্তি ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে দেবে। আর আমাদের হুজুরদের আদেশ, দরকার হলে সারা রাত পর্যন্ত পাহারা দেব। ঠিক না? কত চমৎকার আদেশ। আর আমরা সালাফদের নাকি অনুসরণ করি। এটা ঠিক আছে, বিধর্মীদের স্বাধীনতা দেওয়া ঠিক আছে, তারা তাদের ইবাদত করবে, স্বাধীনতা আছে, তোমরা তোমাদের ইবাদত করো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্যে, আর আমাদের দিন কার জন্যে? আমাদের জন্যে। ভুল অনুবাদ, অনুবাদ ঠিক হয়নি। আপনি এবার বলবেন অনুবাদ ঠিক হয়নি মানে? তোমাদের দিন, ওদের আবার কিসের দিন? ওদের দিন আছে, ওদের ধর্ম আছে। এই জন্য এই আয়াতের অনুবাদ হবে তোমাদের দিন অর্থ তোমাদের শিরক, তোমাদের শিরিক তোমাদের জন্যে, আর আমাদের দিন তাওহীদ আমাদের জন্যে। আমরা তাওহীদবাদী, আমরা আল্লাহর ইবাদত করি, এই জন্য আমাদের দিন আমাদের, আর তোমাদের শিরিক তোমাদের। আমরা কখনো তোমাদের শিরিকের সাথে যুক্ত নই, আমরা কখনো তোমাদের শিরিক করতে পারি না, তোমাদের সাথে মিলে কোনো রকমের উৎসব উদযাপন করতে পারি না। আমি যদি খুশি হয়ে তোমাদের দিবস উদযাপন করি, তোমাদের উৎসব উদযাপন করি, তাহলে আমি মুসলমান থেকে খারিজ হয়ে যাব। আমার ভিতরে ভয় আছে, আমার ভিতরে ঈমান আছে, কিন্তু আমাদের সবার ঈমান ডাউন হয়ে গেছে, তাই না? তাদের নিরাপত্তা দিবেন কে দেবে? প্রশাসন দেবে। হুজুরদের যা যা দিতে হবে, প্রশাসন নেই, তারা নিরাপত্তা দেবে, যেন তারা ভেঙে মুসলমানদের নামে না দেয়। দেখা যাবে নিজেরাই নিজেদের মূর্তি ভাঙবে আর মুসলমানদের উপরে দোষ দিবে। এই কারণে নিরাপত্তা দেবে। কে দেবে? প্রশাসনেরা দেবে। নিরাপত্তা দেওয়ারও একটা সিস্টেম আছে। ওইখানে বসবে, তারপরে ওইখানে গজল গাবে, তারপরে ওইখানে নাশিদ গাবে, তারপরে ওইখানে আরো কিছু নসিহত করবে, ওয়াজ করবে। ওটা ওয়াজের জায়গা নাকি? আপনাকে এই কথা আল্লাহ নবী বলেছেন যে যাও, যেখানে উৎসব হয় ওই জায়গায় গিয়ে ওয়াজ করো, যেখানে নাচ গান হয় ওই জায়গায় গিয়ে ওয়াজ করো, যেখানে মদ পান করে ওইখানে গিয়ে ওয়াজ করো। আল্লাহ নবী বলেছেন, যখন কেউ মদ পান করে তখন তাকে উপদেশ দিও না, ও তোমার উপদেশ শুনবে না। যখন ও মদ পান করা থেকে বিরত হয়ে সুস্থ হবে তখন তুমি তাকে উপদেশ দিও। সব নিয়ম নীতি উল্টে গেছে। এর জন্য বলছিলাম, তোমরা রাসূলকে ভালোবাসো ঠিকই, কিন্তু রাসূলের সুন্নাত কি করো? ত্যাগ করো। রাসূলের আনুগত্য করা, রাসূলের ইত্তেবা করা, রাসূলের অনুসরণ করা কত বড় ফজিলতের যে বিষয়। এমনকি আল্লাহ তাআলা বলেছেন রাসূলের আনুগত্য করলে 4টা জিনিস পাওয়া যায়, আরো অনেক আছে, কিন্তু আমি মূল 4টা নিয়েছি। এই 4টা যদি থাকে তাহলে আর মানুষের কিছু লাগবে না। 1 নম্বর হলো আল্লাহর ভালোবাসা। 1 নম্বর কি? আল্লাহর ভালোবাসা। 2 নম্বর হলো গুনাহ মাফ। 3 নম্বর হলো হিদায়েত। 4 নম্বর হলো জান্নাত। আর কিছু লাগবে? 4টা জিনিস হলে এনাফ হয়ে যায় না? তার যা যা লাগার প্রয়োজন সবগুলো হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি বলেন, তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মুহাব্বত করি, এই দাবি যদি করো, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। তার মানে রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রাসূলের আনুগত্য করলে গুনাহ থেকে মাপ পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা সূরা নূরের 52 নম্বর আয়াতে বলেন, ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে,
ওয়াত্তাকহি, তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানে কি জানেন? তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়া মানে অনেক ইবাদত করা, অনেক সালাত আদায় করা, অনেক সিয়াম রাখা, অনেক দান খয়রাত করা, অনেক নেকির কাজ করা, এটার নাম তাকওয়া নয়। আর এই ব্যক্তি মুত্তাকি নয়। মুত্তাকি ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ ত্যাগ করে। যে যত বেশি গুনাহ ত্যাগ করতে পারে সে আল্লাহর কাছে তত বড় মুত্তাকি। এর জন্য তাকওয়া হচ্ছে গুনাহ ত্যাগ করা, গুনাহ থেকে বিরত থাকা। তাহলে যারা আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অবলম্বন করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই সফল কাম, মানে এরা হলো জান্নাতি। সফল কাম মানে কি? সফলতা মানে কি? জান্নাত না? এর সমর্থনে সূরা ফাতহের 17 নম্বর আয়াত এসেছে, সূরা নিসার 15 নম্বর আয়াত এসেছে। আবার সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যেই নবী আল্লাহর প্রতি মান এনেছেন এবং আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি মান এনেছেন। তোমরা ওই নবীর আনুগত্য করো, ওই নবীর অনুসরণ করো, ওই নবীর ইত্তেবা করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত পাবে। আল্লাহ তাআলা তোমাদেরকে হিদায়াত দান করবেন। তাহলে রাসূলের আনুগত্য করলে আরও অনেক কিছু আছে, কিন্তু এই 4টা মূল। 1 নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমরা আরও সুন্দর করে সাজাতে পারি। 1 নম্বর হচ্ছে হিদায়াত পাওয়া যায়। কি পাওয়া যায়? হিদায়াত। 2 নম্বর হলো আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। 3 নম্বর হলো গুনাহ থেকে মাফ পাওয়া যায়। 4 নম্বর হলো জান্নাত পাওয়া যায়। ধাপে ধাপে। আর কিছু লাগে? এই 4টা হলে এনাফ না? এই জন্যই সালাফ বলেছেন, তোমরা রাসূলকে ভালোবাসো এ কথা দাবি করো ঠিকই, কিন্তু তোমরা রাসূলের সুন্নাত ফলো করো না। রাসূল যা বলেছেন ওইগুলো তোমরা পালন করো না। এই কারণে আল্লাহ তোমাদের দোয়া কবুল করেন না। 4 ওয়াকুলতুম নালানু ইবলিস ওয়া তাতুমুহু, তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, এ কথা তোমরা বলো। আচ্ছা, আপনারা আর আমরা বলি না ইবলিস ভালো না খারাপ? খারাপ না? এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিসকেই মানো। মদ খাওয়ার কথা কে বলে? আল্লাহ বলে? কে বলে? ইবলিস। জুয়া খেলার কথা, সুদ খাওয়ার কথা, ঘুষ খাওয়ার কথা, জিনা ব্যভিচার করার কথা, সালাত ত্যাগ করার কথা কে বলে? শয়তান, ইবলিস। তার মানে ইবলিসকেই মানো। আর তোমরা দাবি করো ইবলিস খারাপ। মানো ঠিকই ইবলিসকে, কিন্তু দাবিটা করো ইবলিস খারাপ। ওই সালাফের কথার মতো যে আমি মানুষদেরকে কথায় পেয়েছি একরকম আর কাজে পেয়েছি আরেক রকম। কথার কাজের ভিতরে পার্থক্য রয়েছে, ভিন্নতা রয়েছে। 5 নম্বর, ওয়াল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম ওয়া আখাযতুম ফি উয়ুবিন নাস, তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করেছো এই চিন্তা নেই, নিজে যে গুনাহ করেছো এই চিন্তা নেই, নিজে যে অপরাধ করেছো এই চিন্তা নেই। আরেকজন কি করে, ও এটা করলো কেন, ও সেটা করলো কেন, ও এমন কেন, ও তেমন কেন, তোমরা আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। এটা ঠিক নয়। এই 5 কারণে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে না। 1, তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2, তোমরা কোরআনুল কারীম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী তোমরা চলো না। তার মানে কোরআন পাঠও করতে হবে এবং ওই অনুযায়ী চলতেও হবে। 3, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত ফলো করো না। তার মানে রাসূলকে ভালোবাসতে হবে এবং তার সুন্নাত ফলো করতে হবে। 4, তোমরা বলো ইবলিস খারাপ কিন্তু তোমরা ইবলিসকেই মানো। তার মানে ইবলিসকে মানা যাবে না। 5, তোমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। তার মানে তোমরা তোমাদের নিজেকে নিয়ে নিজেরা ব্যস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, এই 5টা যদি ঠিক হয়ে যায় আর তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, তাহলে আল্লাহ তোমার দোয়া ফেরত দিবে না, তোমার দোয়া আল্লাহ কবুল করবে। পারবো না এই কাজগুলো করতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয় মণিমুক্তা হাতেম রাহিমাহুল্লাহ তিনি বলেন, তাহাত নাফসাকা ফি সালাসিন, তুমি তোমার আত্মাকে 3টি বিষয়ে আবদ্ধ করে নাও, শক্তভাবে গেঁথে নাও, শক্তভাবে বেঁধে নাও। তার মানে তোমার আত্মার মধ্যে, তোমার অন্তরের মধ্যে, তোমার কলেজের মধ্যে এই 3টা জিনিস যেন থাকেই। তার একটা হলো ইদা আলিমতা ফাজকুর নাযারাল্লাহি ইলাইক, যখন তুমি কোনো কাজ করবে তখন স্মরণ রাখবে আল্লাহ সব সময় তোমাকে দেখছেন, তাই না? যেই কাজ করবে ওই কাজের সময় স্মরণ হবে আল্লাহ তোমাকে দেখছেন। সালাত আদায় করবে, তোমার স্মরণ হতে হবে আল্লাহ দেখছেন, অতএব ভালো করে সালাত আদায় করতে হবে। যাকাত দিবে, সিয়াম পালন করবে, হজ করবে, দান সদকা করবে, মানুষের সাথে উত্তম ব্যবহার করবে, মানুষকে সুন্দর নসিহত দিবে, মানুষের সামনে ওয়াজ করবে, আরও যত যা ভালো ইবাদত আছে এগুলো করবে। কিন্তু তোমার স্মরণ থাকবে আল্লাহ তোমাকে দেখছেন, এই জন্য ইখলাসের সাথে করবে। যখন তুমি পাপ করবে, জিনা করবে, তখন তোমার স্মরণ হবে আল্লাহ তোমাকে দেখছেন, অতএব সাবধান। যখন চুরি করবে স্মরণ হবে আল্লাহ তোমাকে দেখছেন, অতএব সাবধান। যখন মিথ্যা বলবে স্মরণ হবে আল্লাহ তোমাকে দেখছেন, অতএব সাবধান। যখন জুলুম করবে, যখন অত্যাচার করবে, যখন সুদ খাবে, যখন ঘুষ খাবে, যখন সালাত ত্যাগ করবে, অথবা যত পাপ আছে এগুলো করবে, তখন তোমার স্মরণ হবে আল্লাহ তোমাকে দেখছেন, অতএব সাবধান। তোমার অন্তরের মধ্যে গেঁথে নাও, তুমি সব সময় যেই কাজই করবে আল্লাহ তোমাকে দেখছেন। আপনারা কি মনে করেন আল্লাহ দেখেন না? এই জন্য সাবধান। 2, ওয়াইজা তাকাল্লামতা ফাজকুর সামাআল্লাহি মিনকা, যখন তুমি কোনো কথা বলবে, তোমার জবান দিয়ে কোনো কথা উচ্চারণ করবে, তখন তুমি মনে রাখবে আল্লাহ তোমার কথা শুনছেন। অর্থাৎ তুমি যেই কথাটা বলছো এই কথাটা কে শোনেন? আল্লাহ। এবার যদি মিথ্যা বলো তাহলে আল্লাহ ওটাও শুনছেন। এবার যদি গীবাত করো তাহলে আল্লাহ ওটাও শুনছেন। গীবাত কি ছোটোখাটো পাপ? শিরিক এত মারাত্মক পাপ, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। জিনা এত মারাত্মক পাপ, কিন্তু আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। সুদ, ঘুষ, ব্যভিচার, আরও কত পাপ আছে যেগুলো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু গীবাত এত মারাত্মক পাপ যেটা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ কখনো মাফ করবেন না। যেই ব্যক্তির গীবাত করা হয়েছে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে। হাদিস পড়েননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেরাজে যখন যাচ্ছিলেন তখন তিনি এক শ্রেণীর লোকের পাশ দিয়ে গেলেন। এবার দেখলেন তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা। তারা তাদের নখ দিয়ে মুখ খামচাচ্ছে, নখ দিয়ে বুক খামচাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরাইল এরা কারা? তখন জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী, এরা হচ্ছে আপনার উম্মতের তারা যারা মানুষের বদনাম করে বেড়াতো, যারা মানুষের গীবাত করে বেড়াতো, যারা মানুষের নিন্দা করে বেড়াতো। এই জন্য আজকে তাদেরকে নিজেদেরকে দিয়ে নিজেদের শাস্তি দেওয়া হচ্ছে, নিজেরাই নিজেদের শাস্তি দিই। নখ যদি তামার হয়ে যায় কি পরিমাণ ধারালো হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের পাপ থেকে হেফাজত করুন। তার মানে মুখ সাবধান, আপনি যেই কথাই বলবেন আল্লাহ তা শুনবেন। 3, ওয়াইদা সাকাত্তা ফাজকুর ইলমাল্লাহি মিনকা, কোন রাওয়ায়াতে এসেছে ইলমাল্লাহি ফিকা, আর যখন তুমি চুপ থাকবে তখনও স্মরণ রাখবে যে আল্লাহ তোমার সম্পর্কে সব জানেন। তার মানে হাদিসে এসেছে না, চুপ থাকো,
কথা যদি বলতে মনে চায় তাহলে ভালো কথা বলো, কিন্তু ভালো কথা যদি বলতে না পারো তাহলে কি থাকো? চুপ থাকো। কিন্তু চুপ থাকাও বিপদ। কেন? আপনি যদি এক জায়গায় দেখেন অন্যায় হচ্ছে, তাহলে আপনাকে হক কথা বলতে হবে। ওই জায়গায় চুপ থাকলে আপনার বিপদ আছে। আপনার সন্তান অশ্লীল কাজ করছে, আপনার মুখ ব্যবহার করতে হবে। প্রয়োজনে লাঠি ব্যবহার করার প্রয়োজন হতে পারে। আপনার মুখ হক জায়গায় বন্ধ থাকবে না, চুপ থাকবে না। কিন্তু চুপ থাকার ব্যাপারেও সতর্ক, সাবধান। এই জন্য হাতেম রাহিমাহুল্লাহ এইটা তারিখে দিমাশকে এসেছে এবং আরও অনেক কিতাবের মধ্যে এসেছে। তিনটি কথা বললেন। এক, যখন তুমি কোনো কাজ করবে তখন স্মরণে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। যখন তুমি কথা বলবে তখন স্মরণে রাখবে আল্লাহ তোমার কথা শুনছেন। যখন তুমি চুপ থাকবে তখনও স্মরণ রাখবে আল্লাহ তাআলা তোমার সম্পর্কে সব জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই নসিহতটা পালন করার তৌফিক দান করেন। সিয়ার আলামিন নুবালা 11 খণ্ডের 485 নম্বর পৃষ্ঠায় এই বর্ণনাটা এসেছে। যাই হোক, সময়ের স্বল্পতার কারণে আসলে জুমার খুতবা সংক্ষিপ্ত, এজন্য আমরা হাদিসে যেতে পারিনি। আরও কওল অনেক রয়ে গেছে। দুটির মধ্যেই আমাদের প্রায় আলোচনা শেষের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন এবং এই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আলোচনা করছিলাম নসিহা, সালাফদের উপদেশ। তা আমরা কোরআনের আয়াতের আলোকে সামঞ্জস্য রেখে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছিলাম। আমরা ইলম বুঝেছি, কোরআন বুঝার গুরুত্ব বুঝেছি, রাসূলের সুন্নাত ফলো করার গুরুত্ব বুঝেছি, শয়তান থেকে বাঁচার গুরুত্ব বুঝেছি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকার গুরুত্ব বুঝেছি, সবসময় সতর্ক থাকার গুরুত্ব বুঝেছি। এবার এই সংক্ষিপ্ত সময়ে আমরা একটা হাদিস অনুবাদ করব। এই হাদিসটা আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই হাদিসটাকেও বলা হয় মণিমুক্তা। কেন? কারণ এত চমৎকার একটা হাদিস, যেই হাদিসে স্বয়ং জিবরাইল আমিন, এই হাদিসটাকে বলা হয় জিবরাইলের নসিহাত। কার নসিহাত? জিবরাইলের। তাও কাকে জানেন? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাকে আর আপনাকে নয়, একটা মানুষকে নয়, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সম্মানিত মানুষ, তাকে জিবরাইল আমিন নসিহত করছেন। সাল ইবনে সাদ তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন জিবরাইল আমিন আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জিবরাইল আমিন এরপরে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি আপনাকে কিছু নসিহত করব, আমি আপনাকে কিছু ওসিয়ত করব, আপনি কি তা পালন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, আপনি আমাকে নসিহত করবেন আর আমি পালন করব না, তা কি হতে পারে? আপনি বলেন আমাকে কি করতে হবে? তখন জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, অনেক শক্ত ভাষায় বললেন, হে মুহাম্মদ, ইসমা শাইতা ফাইন্নাকা মাইতুন। আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধ নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। যতদিন মনে চায় আপনি জীবন যাপন করতে পারেন, কোনো নিষেধ করা হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন, আপনার মৃত্যু হবে, আপনি মরে যাবেন। আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা যায়, পৃথিবীর আর কেউ আছে যে চিরস্থায়ী বেঁচে থাকবে? কোনো মানুষের পক্ষে সম্ভব? কোনো প্রাণীর পক্ষে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো পক্ষেই সম্ভব নয়।
সবাই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই বস্তুটা স্বাদ নষ্ট করে দেয়, আনন্দ নষ্ট করে দেয়, উল্লাস নষ্ট করে দেয়, তোমরা ওই বস্তুটার কথা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মাউত, আর ওটার নাম হচ্ছে মৃত্যু। এই মৃত্যুর কথাকে বেশি করে স্মরণ করো, অধিক হারে স্মরণ করো। কেন? এটা তোমাদের স্বাদ নষ্ট করে দেয়, এটা তোমাদের আনন্দ নষ্ট করে দেয়, এটা তোমাদের উল্লাস নষ্ট করে দেয়। কিভাবে? আপনার যত ক্ষমতা, আপনার যত দাপট, এই ক্ষমতা টিকবে না, এই দাপট টিকবে না। আপনার এত দামি গাড়ি, আপনার এত দামি বাড়ি, আপনার এত দামি আসবাবপত্র, আপনার এত দামি জামা কাপড়, এগুলো টিকবে না। কেন? যেদিন আপনি মারা যাবেন তখন আপনার সব কিছুর মালিক অন্য কেউ হয়ে যাবে। আপনাকে আপনার ঘর থেকে টেনে বের করবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না আমাকে আমার ঘর থেকে বের করা হয় কেন। আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার শরীর থেকে পোশাক খুলে নেওয়া হয় কেন। আপনি একবারের জন্য বলতে পারবেন না আমাকে গোসল করানো হচ্ছে কাপড় দিয়ে ঢেকে, পানি দিয়ে, পানিটা তো গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনি বলতে পারবেন না আমার কানে তোলা কেন, আমার নাকে তোলা কেন, আমি তো নিঃশ্বাস নিতে পারছি না, আমাকে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হলো কেন, আমার শরীরে তো বাতাস লাগছে না, তোমরা সবাই বের হয়ে আছো কেন। আপনাকে যখন নিয়ে যাবে, আপনি কত মানুষের জানাজার নামাজ পড়েছেন, কিন্তু উল্টে যাবে ওই দিন সমস্ত মানুষ আপনার জানাজার নামাজ পড়বে, আপনি একবারের জন্য উঠে দাঁড়াতে পারবেন না। আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে, কবরে রেখে দেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না ইস শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই, একথা আপনি বলতে পারবেন না। এই জন্য মৃত্যু মানুষকে অক্ষম করে দেয়, মানুষকে দুর্বল করে দেয়, মানুষকে সব কিছু নিঃশ্বাস করে দেয়, আনন্দ উল্লাস যা আছে সবগুলো তছনছ করে দেয়। এই জন্য মৃত্যুর কথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন। তাই জিবরাইল আমিন নবীকে বললেন আপনি যতদিন খুশি জীবন যাপন করুন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, হে মুহাম্মদ আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, যে কেউ আপনার বন্ধু হতে পারে, আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আপনার বন্ধু হতে পারে গাড়ি, বাড়ি, নারী, যে কোনো জিনিস, কিন্তু মনে রাখেন আপনি যখন মারা যাবেন তখন কেউ আপনার সাথে যাবে না, আপনি আপনার বন্ধুকে ছেড়ে যাবেন, আর আপনার বন্ধু আপনাকে ছেড়ে যাবে না। আপনারা কি মনে করেন? আপনারা যখন কবরে যাবেন, আমরা যখন কবরে যাব, আমাদের বন্ধু কত আদরের, কত আপনজন, কবরে যাওয়ার সময় যাবে, আমাদের সাথে কবরে থাকবে। একমাত্র আপনজন হলো নেক আমল। কেন? আমাদের সাথে কেউ যদি থাকে তাহলে নেক আমল থাকবে, আর যদি হতভাগা হয় তাহলে বদ আমল, সেটা তার সাথী হয়ে থাকবে। নেক আমলকে বন্ধু বানাতে হবে। তাই জিবরাইল আমিন বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন। ওয়া আমাল মা শাইতা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, হে আল্লাহর নবী আপনি যা খুশি কাজ করেন। রাসূলের শানে তো আর খারাপ বাক্য লাগানো যায় না, তাই আমরা আমাদের দিকে নিয়ে এসে বলতে পারি আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে মিথ্যা বলো, ইচ্ছা করলে নাফরমানিমূলক কাজ করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে সালাত ত্যাগ করো, ইচ্ছা করলে জিনা করো, ব্যভিচার করো, ইচ্ছা করলে যত পাপ আছে এগুলো করো, কিন্তু মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে। ঠিক না? এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালান খামসিন, কিয়ামতের দিন আদম সন্তান তাদের পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দেবে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা নড়াতে পারবে না, হাত নড়াতে পারবে না, দেহ নড়াতে পারবে না,
মাথা নড়াতে পারবে না। এগুলো নড়াবার জন্যে 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তার একটা হলো আন আমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবি ফিমা আবলাহু ওয়া আন মালি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা ফিমা ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। এবং তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে বয়স দিয়েছিলাম, 60 বছর দিয়েছিলাম, কিভাবে কাটিয়েছো আমাকে তা বুঝিয়ে দাও। আমি তোমার বয়সের মধ্যে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল কার জন্য কাটিয়েছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম, এটা কিভাবে উপার্জন করেছো আমাকে বুঝিয়ে দাও। তুমি সম্পত্তি পাওয়ার পরে কিভাবে কোথায় ব্যয় করেছিলে আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, চুরি করা হারাম, সুদ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, ঘুষ খাওয়া হারাম, ডাকাতি করা হারাম, গীবত করা হারাম, ব্যভিচার করা হারাম, জিনা করা হারাম, আরও যত পাপের কাজ আছে আমি তোমাকে বলেছিলাম, তুমি তা জেনেছিলে, তোমার জ্ঞান ছিল, এই অনুযায়ী তুমি কি আমল করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত আমাকে বোঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নড়তে দিব না। নড়ার অনুমতির জন্যে 5টা প্রশ্নের জবাব লাগবে। মিশকাত 5174 নম্বর হাদিস। তাহলে আপনার আর আমার কি হবে ওই বিচারের দিন? তাই জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী, আপনি যা খুশি কাজ করেন, আপনার যে আমল মনে চাই সেটাই করেন, কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, আপনার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব সাবধান। কাকে বললেন? নবীকে বললেন। আর নবীকে বলা মানে আমাদের জন্য আরো কঠোর বাক্য, নবীকে বলা মানে আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ বাক্য। এরপরে জিবরাইল আমিন বললেন, আমার কিন্তু উপদেশ শেষ হয়নি। শরাফুল মুমিন কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস। মুমিনের মর্যাদা হলো ইবাদতে রাত্রি জাগরণে। মুমিন যদি মর্যাদা চায় তাহলে রাত্রি ইবাদত করবে, আর তার সম্মান হলো এই রাতের ইবাদতের মধ্যেই। আর যদি ইজ্জত চায় তাহলে সে যেন মানুষের কাছে কিছু না চায়, মানুষের প্রতি মুখাপেক্ষী না হয়। তার যদি কিছু চাইতে হয় তাহলে যেন আল্লাহর কাছে চায়। এই হাদিসটা এসেছে মুস্তাদরাক হাকিম 7921 নম্বরে। হাদিসটা এসেছে শুআবুল ঈমানের 10058 নম্বরে। হাদিসটা এসেছে তানজিমুল উম্মা এবং হাদিসটা এসেছে সিলসিলায়ে সহিহায়ের 831 নম্বরে। হাদিসটা সহিহ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5টা কথা বললেন। তার মানে আমাদের জন্যেও যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন মারা যাবেন। কি মনে রাখতে হবে? মারা যাবেন। 2 নম্বর, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন। 3 নম্বর, যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। 4 নম্বর, আপনি যদি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করবেন। 5 নম্বর, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এটাকে বলা হয় জিবরাইলের নসিহা। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা সম্পূর্ণ জুমার খুতবা দিতে না পারায় দুঃখিত। তাও হয়তো বা কয়েক মিনিট বেশি হয়ে গেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এবং আপনারা যারা উপস্থিত দেখতে পাচ্ছেন এই মসজিদের অবস্থা, যে যা পারেন, তারপরে কবরস্থানের জন্য ব্যবস্থা করা হয়েছে। আপনারা যা পারবেন, যেই কয় টাকা পারবেন, আপনারা আপনাদের সাধ্যমতো দান করবেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের দানে বারাকা দান করুন, আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। হে আল্লাহ, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। হে আল্লাহ, আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। হে আল্লাহ, আমাদের ভিতরে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদেরকে আখেরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। হে আল্লাহ, আমাদের